আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস। এই মাসে রাত শেষে সূর্যোদয়ের পূর্বেই আল্লাহ পাকের বরত্ব প্রকাশের জন্য সালাত আদায়ের লক্ষ্যে এই মসজিদে আসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসাপূর্ণ দরুদ ও সালাম সকলের মুহাব্বতের সাথে করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল ফাতিহা এর 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস, এই হাদিসগুলো থেকে যাচাই করে বাছাই করে বর্তমান যুগ এবং জামানার প্রেক্ষাপটে যে নসিহতমূলক বক্তব্যের প্রয়োজন, ঠিক অনুরূপ এখানে হাদিসে পাঠ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ের ভিতরে, আমার সীমাবদ্ধ সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার, জানার, মানার, আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুন সকল করছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে প্রেরণ করেছিলেন, কিন্তু কেন প্রেরণ করেছিলেন সেই কারণটা আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকটে আমি হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। কারণ কি? কারণ হচ্ছে দুটি। আর আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকটে দুটি কারণে প্রেরণ করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুটি কাজ দিয়ে আদ জাতির নিকটে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক হযরত হুদ পয়গম্বরকে আদ জাতির নিকটে দুটি কাজ দিয়ে প্রেরণ করেছিলেন। কাজ দুটি কি? এক, হুদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই ঘোষণা দিতে বলছেন, তুমি বলো, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। এই কথাগুলো প্রসার করার জন্য আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকটে প্রেরণ করেন। এটি হলো একটি মেসেজ, একটি কাজ, একটি দায়িত্ব। দায়িত্ব কি? আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে। এবার আসুন, আল্লাহ পাকের ইবাদত বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাকের ইবাদত বলতে আমরা কি জানি? আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত বলতে আমরা যা বুঝি, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই ভূখণ্ডের লোকজন ইবাদত বলতে সবচাইতে যেটি বেশি প্রায়োরিটি দান করে সেটি হচ্ছে টুপি মাথায় দেয়া, মুখে দাড়ি রাখা, জুব্বা পরিধান করা, পাগড়ি পরে নামাজ পড়া, এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমরা। তো এগুলো ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। এগুলো যে ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। ঠিক অনুরূপ সালাত আদায় ইবাদত, সিয়াম পালন ইবাদত, যাকাত আদায় ইবাদত, দান সাদাকাহ করা ইবাদত, উন্নয়নমূলক, জনগণের উন্নয়নমূলক যে কোনো পদক্ষেপ, কর্মসূচি গ্রহণ করা ইবাদত। এই সবগুলো ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আমাদের এটিও মনে রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানব জাতি অ্যাজ এ মুসলিম অ্যান্ড অ্যাজ এ মুমিন, একজন মুসলমান হিসেবে এবং একজন মুমিন হিসেবে তার জিন্দেগির প্রত্যেকটা কাজ, এই বান্দা তার জীবন চলার গতিতে তার প্রত্যেকটা
পরতে পরতে প্রত্যেকটা কাজ হতে হবে ইবাদত, তার প্রত্যেকটা কাজ হতে হবে ইবাদত। তো এগুলো যেমন ইবাদতের কথা বললাম, এগুলো ইবাদত। পাশাপাশি আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ তার নিজস্ব প্ল্যাটফর্ম